নদীপথে সুন্দরবন ভ্রমণ করতে করতে আমাদের লঞ্চ সুবর্ণখালী ফরেস্ট বিটের ঘাটে এসে দাঁড়ালো এখানকার দর্শনীয় জিনিসগুলো দেখার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি ছাড়া তেমন কোনো জিনিস নেই। একটাই ভালো লাগার বিষয়, যেটা হলো শহুরে জনপদের কোলাহল থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য নীরব এক অঞ্চলে হারিয়ে যাওয়া এবং প্রকৃতির বৈচিত্র্য অনুভব করা। এখানে এসে প্রচুর বানর হনুমান দেখলাম। হনুমানগুলো আমাদের কাছে থেকে কিছু খাবারের প্রত্যাশা করছে, এরা এই নদীর থেকে কিন্তু কাঁকড়া প্রচুর হনুমানের মাঝে খাদ্য বিতরণ করাও তো খুব সহজ নয়। তবে সুন্দরবন ভ্রমণের মূল যে আগ্রহ বা লক্ষ্য যাই বলেন, সেটা হলো জঙ্গলে বাঘ দেখা এবং আরো আকর্ষণীয় হলো বাঘকে নদীর এপার থেকে ওপারে সাঁতরে যাওয়ার দৃশ্য। কিন্তু এখন দেখার আমাদের ভাগ্যে সেই মনোরম দৃশ্য দেখার সুযোগ কতটা আছে। বন্ধুরা এখানে দেখছেন, এটা এটা হলো সুবর্ণখালী। এখানে প্রচুর বানর হনুমান এখানে এই নদীর চরে ঘোরাঘুরি করছে। আমাদের দেখে ওরা অনেকে এগিয়ে আসতে থাকলো যদি কিছু খাদ্য পায়, কিন্তু এখানে একজনকে দিলে তো প্রচুর সংখ্যা বেড়ে যাবে। এখানে মানে দিয়ে আপনি কুলাতে পারবেন না, এরকম একটা পজিশন। এবার আমরা তো জানি না এখানে এত বানর হনুমান আছে, তাহলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতাম, কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর বানর হনুমান। একজনকে দিলে দেখা যাচ্ছে চারিদিক দিয়ে এসে ঘিরে ধরবে, মানে এবারে না দিতে পারলে তখন হয়তো আরো সমস্যা হতে পারে। এই জন্য আমরা এড়িয়ে এড়িয়ে ফরেস্টের দিকে এগোলাম। সুবর্ণখালী ফরেস্ট বিটের ভিতরে সব পরিদর্শন করে যখন আমরা চলে আসলাম, লঞ্চে উঠে পড়লাম, তখন একটা হনুমান গুটি গুটি পায়ে আমাদের লঞ্চের কাছাকাছি চলে আসলো। এসে চাতক পাখির মতো বসে থাকলো। আমরা আমাদের দেখে তো খুবই মায়া হলো, দেখলাম খুবই ক্ষুধার্ত। তার জন্য আমরা আমাদের খাদ্য ছিল কিছু, সেটাকে ছুড়ে দিলাম, খুব আনন্দ করে খেতে লাগলো। সুবর্ণখালী বিচ পরিদর্শন করে আমরা ঘাটে এসে আবার লঞ্চে উঠে পড়লাম পরবর্তী স্পটে যাওয়ার জন্য। এমন সময় দেখলাম একটা ক্ষুধার্ত হনুমান গুটি গুটি পায়ে আমাদের লঞ্চের কাছে এসে নদীর ধারে চাতক পাখির মতো তাকিয়ে রইল। হনুমানটির প্রতি আমাদের মায়া হলো। আমাদের লঞ্চে কিছু সকালের নাস্তা বেশি ছিল, সেগুলো ছুঁড়ে দিলাম। ক্ষুধার্ত হনুমানটি খুব তৃপ্তি ভরে খেতে লাগলো। কিন্তু কত হনুমানকে না খেতে দিয়ে চলে আসলাম, সেটা ভাবলে এখনো খারাপ লাগে। এবার যদি যাওয়ার সৌভাগ্য হয়, সকল হনুমানের জন্য কিছু অন্তত খাদ্য নিয়ে যাব। বন্ধুরা আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।